হ্যালো এভরিওয়ান, আমি দুষ্টু। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তার কিছু রিজন আছে ভিডিও না করার, তো চলো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তো ভাবলাম আজকে একটা ভিডিও স্টার্ট করি। এখন বাজে 10টা, দিনটা ছিল বুধবার। তো চলো এখন এই ওয়েদারে ভাবছিলাম কি রান্না করব। তো মেয়ে বলল আজকে ডিম বিরিয়ানি খাবো। তো ভাবলাম রান্নাটা করব যখন, তো তোমাদের সাথেও শেয়ার করি রান্নাটা। খুব ইজি প্রসেসে করব, তো চলো দেখতে থাকো। আর দেখো, একবার বৃষ্টি হয়ে থেমে গেছিলো, আবারও বৃষ্টি স্টার্ট হয়েছে। তো এদিকে বৃষ্টি হতে থাক, ওয়েদার ঠান্ডা থাকবে, আর আমি চলো বানাই ডিম বিরিয়ানি। তো চলো আমি কিচেনে যাই, তোমাদের দেখাই আজকে কিভাবে ইজি প্রসেসে ডিম আলু বিরিয়ানি বাড়িতে বানিয়ে নেব। তো যাওয়া যাক। তো দেখো, এখানে আমি 3টে আলু নিয়েছি, 4টে ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টক দই নিয়েছি 3 চামচের মতো, আর এখানে আমি সব কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা না থাকলে তোমরা স্কিপ করতে পারো। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি, আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি তারপর একটা হাঁড়িতে জল চাপিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাজিরা আর জয়িত্রী সবই আছে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। জলটা গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে জলটা অলরেডি। আমি এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। এটাকে এবার এখানে আমি চালটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে জল ঝরানো আছে। চালটা ধুয়ে কিন্তু জলে ভিজিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ধুয়ে পরে জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই জলটা যেটাতে ভাতটা করা হবে বিরিয়ানির, সেই জলটা যেন একদম ভালোভাবে ফুটে তারপর আমাদেরকে চালটা দিতে হবে জলের মধ্যে। তো দেখো, এখানে আমি 70% কুক করব ভাতটা। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি এবার মশলাটা রেডি করব, ডিম আর আলু। তো এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আর কড়াটা একটু রঙটা চটে গেছে, সেটা তোমরা একটু ইগনোর করো, কেননা আমি এটাতে স্টিলের খুন্তিগুলো ইউজ করি, তার জন্য এই রঙটা এরকম হয়ে গেছে। এটাতে কাঠের খুন্তি ইউজ করতে হয় যদি, তো সবসময় হয়ে ওঠে না। তো দেখো, আলুতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে ঢাকা দিয়ে এটাকে ভেজে নিতে হবে, যেন এই আলুটা 70% কুক হয়ে যায়। 60 to 70% যেন এই ভাজতেই কুক হয়ে যায়। তো দেখো, আমি এখানে তেলটাতে দিয়ে দিয়েছি আলুটা, আর এটাকে এবার আস্তে আস্তে করে ভাজবো। তো আমি ঢাকা দিয়ে ভেজেছি। আমি হয়তো সে সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো দেখো, আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এই রকম একটা কালার আসবে আলুটার, আর আলুটা প্রায় 60 to 70% কুকও হয়ে গেছে। এবার ডিমটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ডিমটাও আমি এই তেলে ভেজে নিচ্ছি ভালো করে। ডিমটাকেও লাল করে ভেজে নিতে হবে। তো এই যে ডিমটাও ভেজে নিলাম আমি। এবার আমি বাকি আগের প্রসেসটা করব। তো চলো দেখতে থাকো। তো এই কড়াতেই আমি দেব হচ্ছে এবার পেঁয়াজটাকে বেরেস্তা করব। তো বেরেস্তা করার জন্য এখানে আমাকে পেঁয়াজটাকে দিতে হবে। তো পেঁয়াজটা ভালো করে একদম হাই ফ্লেমে ভাজতে হবে, কেন বেরেস্তা যেহেতু হবে হাই ফ্লেমে রাখতে হবে। তো দেখো, বেরেস্তা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি হাফ পেঁয়াজ তুলে নেব, আর কিছুটা থাকবে। তো এই যে হাফ তুলে নিলাম, আর অর্ধেক রইল। এবার এর মধ্যে আমি বাকি মশলা দেব। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো দিতে পারো, লবণ হলুদ দিতেই হবে। এই যে লবণ দিলাম, স্বাদ মতো লবণ দেব হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ, আর হচ্ছে বিরিয়ানি মশলা। এটা আমি সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। তো চলো এবার ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে তারপরে আমি দেব হচ্ছে এতে দই।
টক দই নিয়েছি 3 চামচের মতো, সেটাকে আমি ছাঁকনাতে জলটা ঝরিয়ে নিয়েছি, ছাঁকনাতে রেখে দিয়েছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। তো এটাকে এবার ভালো করে আমি মিক্স করব। ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে, দইয়ের মধ্যে যেটুকু জল ছিল সেই জলটা ছেড়েছে, আস্তে আস্তে তেল ছেড়ে যাবে মশলাটা যতটুকু কষা হবে। তো দেখো আস্তে আস্তে তেল ছাড়লো। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে আলুটা ভালো করে এবার কষাতে হবে। আলুটা কষিয়ে আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল 1 চামচ, আর কেওড়ার জল দেব 1 চামচ। এই তো ব্যাস হয়ে গেল। এবার ভালো করে কষিয়ে আর যেটুকু সেদ্ধটা বাকি আছে সেটুকু আলুটা সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি একটু মতো জল ইউজ করব, একটু মতো, নাহলে গায়ে মানে কড়াতে ধরে যাবে। তো একটু মতো জল দিলাম, বেশি নয় কিন্তু একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। তো ওইদিকে আমি আলুটা ঢেকে রেখে দিলাম, ওটা সেদ্ধ হোক। আর এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করছি, সেটা হচ্ছে দুধ, তার সাথে দেব হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। তো এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো, আর রোজ ওয়াটারও দেবো, গোলাপ জল দেব 1 চামচ। এই যে রোজ ওয়াটার, তো এটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দেব হচ্ছে একটু বিরিয়ানি এসেন্স, এই যে শাহি বিরিয়ানি এসেন্স, এটা তোমরা স্কিপ করতেও পারো, আমার এটা দিলে একটু ভালো টেস্ট মনে হয়, তো তাই দিয়েছি। তো এই যে বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিলাম, 2-3 ফোঁটার মতো দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে আমি ভাতটাকেও ঠান্ডা করে নিয়েছি ফ্যানটা ঝরিয়ে। আর এখানে দেখো আমার প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসছে, তো বোঝাই যাচ্ছে মশলাটাও বেশ গ্রেভি হয়ে গেছে, আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে। এবার তো প্রসেসটা হচ্ছে বিরিয়ানিটা ঠিকঠাকভাবে লেয়ার দেওয়া। তো এইখানে আমি আলুটা কিছুটা তুলে নিচ্ছি, সবটা তুলব না, ওই 2-3 পিসের মতো তুলে নেব। 6 পিস যেহেতু আলু আছে, 2 পিস তুললাম আর 4 পিস থাকলো। এবার আমি লেয়ারিং করব। লেয়ারিংয়ের জন্য প্রথমে আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ভাত, রাইসটা দিলাম। রাইসটা দেওয়ার পর এবার দেব হচ্ছে আমি লবণ। এখানে আমি যখন রাইসটা বানিয়েছিলাম তখনও লবণ দিয়েছিলাম, তাও এখানে ব্যালেন্স করার জন্য লবণ দিতে হয়। আর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। তারপরে দেব হচ্ছে ওই যে দুধের মিশ্রণটা কিছুটা। তারপরে দেব হচ্ছে বেরেস্তা, এই যে বেরেস্তা দিলাম। বেরেস্তার জন্য কালারটা সুন্দর আসে অনেক সময়, মানে খুব ভালো কালার আসে। তারপর দিলাম হচ্ছে পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, দেখবে একটা ফ্লেভার আসবে, সাথে টেস্টটাও বাড়বে। দিলাম হচ্ছে ঘি 1 চামচের মতো। এবার দেব হচ্ছে এই যে যে গ্রেভিটা আর আলুগুলো তুলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। এবার নিয়ে আবার সেকেন্ড লেয়ার করব। তো সেকেন্ড লেয়ারের জন্য আবারও আমি রাইসটাকে দিয়ে দেবো এর উপরে। তোমরা এটা বিরিয়ানির হাঁড়িতে করতে পারো, আমার যেহেতু কোয়ান্টিটিটা কম ছিল তাই আমি কড়াতে করলাম। তারপর আবারও দুধটা দিয়ে দিলাম, উপর থেকে গরম মশলাটা দিলাম, বিরিয়ানি মশলাটা দিলাম। তারপর লবণ দেব, আবার সেম প্রসেসে, মানে পরপর যেমন দিলাম সেই রকমই দিয়ে যাব। লবণ দিলাম, তারপর বেরেস্তা দিয়ে দেবো, এই যে বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমগুলো দিয়ে, এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেবো। পুদিনা পাতা একটু আছে, পুদিনা পাতাটা উপর থেকে গার্নিশিং করে দিলাম, সাথে 2-3টে কাঁচা লঙ্কাও ছিল সেটাও দিয়ে দিলাম। চলো এবার একটু ঘি দেবো, ঘিটা দেওয়া হয়নি, ঘিটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো এই যে 1 চামচের মতো ঘি দিলাম, আর প্রথমে 1 চামচ দিয়েছি। ঘিটা আমি কিন্তু খুব একটা ইউজ করিনি, একদমই অয়েলি রাখবে না, ঘরোয়াভাবে বলেছি, ঘরোয়াভাবেই বানালাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এভাবে অবশ্যই ট্রাই করো,
মানে শরীরে ক্ষতিও হবে না, অথচ বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। তো দেখো এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম ওই ঢাকাটাতে একটা পেপার ইয়ে করে দিয়েছিলাম যাতে ভাপটা না বেরিয়ে আসে। আর দেখো এখানে বিরিয়ানি আমার রেডি, প্রায় 20 মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো বিরিয়ানি রেডি, চলো এবার আমি সার্ভ করার পালা। তো সার্ভ করে নিই। তো মানে সামনে থেকে কি বলবো, অসাধারণ একটা স্মেল আসছে। তো এইটুকুই বলবো যে তোমরাও এইভাবে সিম্পল ওয়েতে একদম, যেটা তোমাদেরকে দেখালাম, বাড়িতে এইসব জিনিস সবই থাকে। তো অবশ্যই ট্রাই করে জানিও আমাকে কমেন্টে যে কেমন রেসিপিটা হয়েছে। আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও, আমার তো খুবই ভালো লাগে, কারণ দেখতেই পাচ্ছ বেশি অয়েলি নেই, বেশি ঘি ইউজ করিনি, শরীরে ক্ষতিও হবে না, মুখের স্বাদও চেঞ্জ হবে। তো বাচ্চাদের জন্য এরকমভাবে বাড়িতে বানাতেই পারো, বা বাচ্চাদের একরকম খাবার তো বাচ্চারা পছন্দ করে না, তো এইভাবে বানিয়ে দিলে কোনো ক্ষতি হবে না শরীরে। বাইরের বিরিয়ানির থেকে এইভাবে বাড়িতে বানানো অনেক ভালো। তো সাথে কিছুটা শসা চাষা করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, সাথেও বানিয়েছি রায়তা, দইয়ের রায়তা বানিয়েছি সিম্পল। এখানে বুন্দির রায়তাও বানাতে পারো, বা কুকুম্বারটাকে স্লাইস করে ছোটো ছোটো করে কেটে সেটারও রায়তা বানাতে পারো। তো আমি শুধু দইয়ের রায়তাটাই ভালো লাগে আমার। এখানে মামাম খেতে বসে গেছে, মামামকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।